সকাল সকাল হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর চুলাতে বসানো আছে পায়েস। তো আজকের দিনটা খুবই স্পেশাল। আমি কিছুদিন আগে বলেছিলাম 21শে জানুয়ারি আমার মেয়ের জন্মদিন, তো আজকে সেই শুভ জন্মদিন ওর। তো সেই জন্য আজকে সকাল সকাল পায়েসটা বানানো হচ্ছে, কারণ পায়েসকে আজকে দিনটাও শুরু করবে আর নতুন জীবনেও পা দিবে। তো আজকের দিন থেকে আরেকটা দিন শুরু হয়ে যাবে। চলুন, তার সঙ্গে কিন্তু আজকে ব্লগটা এখান থেকে শুরু করেছি। আর ইচ্ছে ছিল সকাল থেকে শুরু করব, কিন্তু আজকে পারিনি, কারণ কালকে রাতে কালকে দিনই গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো কাল থেকে ইন্ডাকশান আমাদের রান্নাবান্না চলছে। তো রাতে তো আর আনা সম্ভব হয়, সম্ভব নয়। তো ওর বাবা ফোন করেছে যে গ্যাসটা দিয়ে যেতে, কিন্তু ফোনটা সুইচ অফ। তো জানি না কবে আসবে। তো আজকের দিনটা তো আমার চালাতেই হবে, যে তাও কি বলবো, কারেন্টের চুলাটা থাকাতে রক্ষা, তা না হলে ভীষণ অসুবিধা আজকের দিনে হয়ে যেত। পারতাম না আজকের দিনে কোনো কিছু করতাম। তো যাই হোক, সেই জন্য খুব সকাল থেকেই আগে পায়েসটা করে নিচ্ছি, তা না হলে রান্নাবান্না এগোবে না। আর আজকে তো সানডে, ওর বাবাও ঘরে থাকবে, বাচ্চারাও তো অলরেডি স্কুল ছুটি চলছে। আর তো সেই জন্য ভাবলাম একটু ঘরের কাজটা একটু কমপ্লিট করে নিই, তারপর ব্লগটা শুরু করব। আর এখন থেকে ব্লগটা আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা আমার পাশে থাকবেন। তো পায়েসটা প্রায় আমার হয়ে গেছে। আর আজকে গায়ের দুধটাও পাইনি, কি বলবো, আজকের দিনটা আমার কাছে খুব একটা ভালো দিন। আর সকাল জাগে দর্শন করে আজকে দিনটা আমি শুরু করেছি। সত্যি দিনটা খুব ভালো গিয়েছে। ওই দিনটা সকালবেলা নিচে গিয়েছি দুধ রাখতে গিয়ে দেখি একদম গেটের সামনে গোমাতা দাঁড়িয়ে আছেন। তখনই ভেবেছি যে আজকে দিনটা ভালো হবে। কিন্তু এত করেছি রান্নাবান্না, এত বেলা করে করেছি, এক চুলাতে রান্নাবান্না করেছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি। যতটুকু আমি গতকালকে চিন্তা করেছি কিছুই হয়নি। বলে না একটা ভগবান যদি সহায় থাকে তাহলে সব কিছু থেকে মুক্তি পাওয়া যায়। খুব চিন্তা করেছি যে মেয়ের একটা জন্মদিন আমি কিভাবে রান্নাবান্না কমপ্লিট করব, কিন্তু আমার রান্নাবান্না একদম 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করেছি এই যে বুটের ডালটা এখন ভিজিয়ে রেখেছি। উঠে আগে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর নিরামিষ রান্না করব। আমাদের তো রামভূমি প্রতিষ্ঠা হচ্ছে 22শে জানুয়ারি, আর খুব স্মরণীয় দিন আজকে আর কালকে। তো সেজন্য আমরা আজ থেকেই বন্ধ, ননভেজ তো আমরা খাই না, খাবো না আজকের দিনে, রান্নাবান্নাও করবো না। আর মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে আমরা নিরামিষই রান্নাবান্না করব। সেটা মনে করছি যে মেয়ের ভাগ্য ভালো, আজকেও জন্মদিন, কালকেও রামভূমি প্রতিষ্ঠান হবে, আমাদের রামভূমি প্রাণ প্রতিষ্ঠা হবে। খুব একটা সুন্দর দিন, গোটা ওয়ার্ল্ড জুড়ে, পৃথিবী জুড়ে মুখরিত, সমস্ত কিছু আনন্দে মুখরিত আমাদের বছরের দ্বিতীয় দীপাবলি। তো বন্ধুরা, আপনাদেরকে এইভাবে আজকে একটু দেখিয়ে দিই। আজকে আর ক্যামেরাটা ওপেন করে কিছু করতে পারছি না। এই যে আমার পুরি হয়ে গেছে, কারণ প্রিয়াঙ্কাকে প্রথমে পায়েসে পুরি দেবো। ইচ্ছে ছিল আর অনেক কিছু বানাবো, কিন্তু গ্যাসের জন্য কিছুই করতে পারিনি। এই যে ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখেছি, ধোয়া হয়ে গেছে, 10 মিনিটের জন্য রাখবো। বুটের ডালের জন্য আলু কেটে রেখেছি, এখানে বুটের ডালটা সিটি হয়ে গেছে, আর পায়েসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে, তো ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই এই রান্নাবান্না। আর এই যে কিছুটা কফি কেটে রেখেছি, আর ওর বাবা এখন বাজারে যাবে, আনলে আবার বাকি রান্নাবান্না হবে। এই যে বাইরে কুয়াশা, প্রচন্ড কুয়াশা, দরজা জানালা খোলার কোনো সুযোগ নেই। দরজা তো খোলা যাবে না, জানালাটুকু খুলতে পারছি না, একদম এত ঠান্ডা। ভেবেছিলাম ফ্রাইড রাইস বানাবো, সমস্ত কিছু সেই প্রিপারেশন করে রেখেছি ফ্রাইড রাইস করবো করে, কিন্তু একই চুলা কাবার দিচ্ছে না। লুচি, পায়েস, ডাল, সবজি, ভাজি কিছুই আমি নামিয়ে উঠতে পারছি না। তো সমস্ত কিছু তো হয়ে গেছে, বাকি ফ্রাইড রাইসটা ছিল, কিন্তু প্রিয়াঙ্কা টিউশনেতে যাবে বলে আর ফ্রাইড রাইসটা করলাম না, সেটা স্কিপই করলাম। আর আমরা একটু বাইরে বিকেলের দিকে বেরিয়ে যাব, সেজন্য ফ্রাইড রাইসের তামঝামটা করলাম না, কারণ বিকেলে গেলে তো আর বাচ্চাদের একবেলার জন্য পড়াশোনা হবে না, সামনে এক্সাম। তো সেই জন্য এখন টিউশনেতে গেছে, আর পড়াটাও কাবার হয়ে যাবে, তাহলে রাতের দিকে টেনশন থাকবে না। আর একই চুলা তো কাবারও হচ্ছে না। তো সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, এখন শুধু সিম্পল ভাত বানিয়েছি, গরম গরম করে ওকে খাইয়ে টিউশনতে পাঠিয়ে দেবো। বাকি রাজাকে আজকে রাজার বাবা নিয়ে গেছে, যেহেতু ছুটি ছিল। আজকে আর আমি বেরোলাম না, ওইদিকে রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে দেয় আমি কিচেন থেকে একদম বেরিয়ে গেছি। আর রাতেরও কোনো আজকে রান্নাবান্না নেই, যেহেতু বাইরে যাব। আর যতটুকু রান্না করেছি যদি নাও যায় তাও চলবে, আমাদের একটু বেশি করে রান্নাটা করে নিয়েছি। এই যে আজকে সামনে সুন্দর করে ভাতটা দিলাম। এই যে আজকে বারবি গার্ল,
বার্থডে গার্লকে না দেখালে নাই হয়, বার্থডে গার্ল। আর আমার ঘরে কি অবস্থা দেখুন, এখন সমস্ত কাজ কমপ্লিট করব, সেই জন্য তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম, তারপর আমি একটু ছুটি পাবো। আজকের দিনে কোথায় ছিলে? এই সময় তো জন্ম হয়নি। আর এই যে আগামীকাল রাম মন্দির প্রতিষ্ঠা হবে, তো সেই ক্ষেত্রে আজকে জায়গায় জায়গায় কিন্তু ভজন গলি গলি চলছে, তারপর মানে সবাই র্যালি নিয়ে বেরিয়েছে, তো অনেকেই আজকে বেরিয়েছে। তো আমারও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু প্রিয়াঙ্কার জন্মদিন ছিল, সেই জন্য আমি জানি, কারণ রান্না বাড়া করে আমার যাওয়াটা আর হবে না, তো সেই জন্য আর যাইনি, কারণ ওরা একটা টাইমের মধ্যে বেরিয়ে যাবে, আর গ্যাসটা থাকলে হয়তো রান্নাবান্না তাড়াতাড়ি করে নিতাম। তো যাই হোক, আর কালকে তো আমরা সবাই ঘরে ঘরে রাম পুজো করছি, কালকে প্রত্যেকের ঘরে রাম ভগবান প্রতিষ্ঠা হবে, রাম ভগবান আসবেন। তো চলুন, এখানে কিন্তু প্রিয়াঙ্কা একটা গিফট পেয়েছে, দুটোই পেয়েছে, একটা পাশে করে দিদি দিয়েছে আর একটা বাবুর মা দিয়েছে, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে দুটো গিফট পেয়েছে। ও খুব হ্যাপি হয়েছে, কারণ ওর পছন্দ মতো জিনিস পেয়ে গেছে বাস। আর এখন চলে এসছে একদম ঠাকুর করে স্নান টান করে, তো সেই জন্য আমি ওই দিকের কাজটা কমপ্লিট করেছি, যেন ঠাকুর ঢুকলে কারোর বা ডিস্টার্ব না হয়, আর আমারও যেন ডিস্টার্ব না হয়, আমি এক মনে যেন ঠাকুরের কাজটা করতে পারি, কারণ ঠাকুরের কাজ করতে হলে এক মন লাগে, তো ওইদিকে কাজ পড়ে থাকলে সেটা আর হয় না। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ঢুকে পড়লাম, ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ভাবলাম আগে মন্দির থেকে বেরিয়ে যায়, তারপরে বাকি অন্যান্য কাজকর্ম যতটুকু বাকি আছে করে নেব, কারণ এরকম করে করে রোজ আমার এই ঠাকুর পরিষ্কারটা পিছিয়ে যাচ্ছে, সেটা তাড়াতাড়ি করে হচ্ছে না। তো ভাবলাম প্রতিদিন ঘরে কাজ করি, আজকে মন্দিরে সময় দেব, আজকে জন্মদিনও ওর, এখানে দিয়াবাতি আমার করতে হবে। আর কালকে সব থেকে বড় কথা, কালকে রাম ভগবানের পুজো, তো আজকে যদি মন্দিরটা পরিষ্কার না করি সেটা হবেই না, তো সেই জন্য কাম থাক, কাম তো সবসময় আমরা করি, তো ভগবানের কাছে একটু আমাদের সময় রোজ দিতে হয়, আর সেই জন্য আজকে ঢুকে পড়লাম। তো যদিও কমপ্লিট করতে পারিনি, আর ভগবানের কিন্তু সংসার, ভগবানের জায়গাটা হচ্ছে একটা ওদেরই সংসার, তো আমার মন্দিরে মোটামুটি সমস্ত কিছুই আছে, মানে ভগবান রিলেটেডই সমস্ত কিছু আছে, এখানে চাল থেকে ধরে সমস্ত কিছু, ধান টান আমি অল্প অল্প করে সমস্ত কিছুই রাখি, যতটুকু আমার মানে এখানে হয় আমি রাখি, আর বাকি জিনিসপত্র অন্য কোথাও রাখি, যে বড় বড় বালতি এগুলোর মধ্যে আমি স্টোর করে রাখি, আর অল্প অল্প করে ছোট ছোট করে আমি উপরে রাখি, যেন আমার রোজ নিত্যদিন আমার কাজে আসে এগুলো। আর এদিকে কিন্তু মন্দির আমার পরিষ্কার হয়ে গেছে, একদিন ডিটেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে মন্দিরটা আমার ক্লিন হয়ে গেছে, কিংবা আমি কীভাবে পুজো টুজো দিই। তো চলুন, এখানে দিয়াবাতি ঘরে করে, প্রিয়াঙ্কার জন্মদিন উপলক্ষে দিয়াবাতি করে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছি। আর আজকে যাচ্ছি দিল্লিতে অক্ষরধাম মন্দির দেখতে। আমরা কিছু দেখি না এখন, আমরা 2019-এ দিল্লিতে শিফট হয়েছি, তো যদিও এখন আমরা দিল্লি থেকে বেরিয়ে গেছি, তো ওখানে প্রায় 5 থেকে 5.5 বছর ছিলাম, কিন্তু আমাদের কিছুই দেখা হয়নি। তো এখন দেখি, চেষ্টা করে যদি হয় একটু একটু জায়গা ঘুরে নেব। এতদিন তো বাইক দিয়ে হয় না, আমরা 4 জন একই সাথে একটু প্রবলেম হয়ে যায়, তো ওর বাবা রিস্ক নিতে চায় না, তো আজকে বলো যেহেতু ছুটি আছে, চলো আজকে কাছাকাছি যেই জিনিসগুলো আছে দেখে নিই, তো একটা একটা করে দেখি কমপ্লিট করা যায় কিনা, কারণ এখান থেকে আমরা যদি চলে যাই, ট্রান্সফার এসে যায়, তাহলে মানে এখানে মানে দিল্লির আর কিছুই আমাদের দেখা হবে না। তো যাই হোক, যতটুকু যায় আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে কিন্তু আমরা অক্ষরধাম থেকে বেরিয়ে গেলাম। তো আজকে এসেছিলাম অক্ষরধামে, কিন্তু দুঃখের বিষয় ফোনটা ভিতরে নিয়ে যেতে পারিনি, কারণ ক্যামেরা দেয়নি নিতে, কিছু দেয় না নিয়ে যাওয়ার জন্য ভেতরে। অক্ষরধামের ভেতরে কিন্তু কিছু নিয়ে যেতে দেয় না, সেটা এলাও না, মোবাইল থেকে ধরে শুধু পার্স নিয়ে যাওয়া যায়, টাকার ব্যাগটা, আর কিছুই না, জলের বোতল না, খাবার কোনো কিছু দেয় না। তো ওখানে মোটামুটি স্টল আছে, তো সেই জন্য যদি বিশেষ দরকার হয় সেখান থেকে খাওয়া দাওয়া করা যায়। তো সেই জন্য না আমরা সমস্ত কিছু গাড়িতে রেখে গেলাম, আর সেজন্য আপনাদের কোনো কিছুই আপনাদের জন্য ভিডিও বানিয়ে আনতে পারিনি ভিতর, বাস আমি বাইরে একটু দেখিয়ে দিয়েছি। অক্ষরধাম টেম্পলটা খুব সুন্দর জায়গা, দেখার মতো একটা জায়গা। মেয়েকে দামি জিনিস দিতে পারিনি, কিন্তু মেয়েকে ভালো একটা জায়গা ঘুরিয়ে এনেছি আজকে, যেটা একদম সারা জীবন মনে থাকবে, যতদিন ও বেঁচে থাকবে। ও আজকে খুব খুশি আছে। রাতের খাবারটা আজকে আমরা বাইরে থেকে করে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, সেই মানে ঘরে গিয়ে আবার গরম ভাত বানাতে হবে, আর বিশেষ করে জন্মদিন বলে কথা, সেখানে একটু স্পেশাল না হলে আমাদের তো হয়ে যায়, কিন্তু বাচ্চাদের তো মনে এক্সট্রা একটু উৎসাহ থাকে যেন স্পেশাল একটু খাবার হয়। তো সেই জন্য ওর বাবা কী করেছে, মানে ডোসা, তারপরে চাউমিন নিয়ে অনেক কিছু নিয়েছে, তো সমস্ত কিছু আসবে একের পরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to, happy birthday to you.
বাবারা তো তোর বাবারা বই আসলো এটাতে তোর বাবারা তো বেশ আমি বই না 3 2 1 কোনো ডিসক্রিমিনেশন নাই বাবা দাও 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 এদিকে আমাকে এইভাবে রাখ। ওটা সারা বছরটা সব মানে মনে পড়ুক কিংবা না পড়ুক ওই দিন কিন্তু অবশ্যই মনে আসে যে মা বাবা আমরা কতটা কষ্ট করেছি। হ্যাঁ, মার হয়তো একটু কষ্টটা বেশি হয়, পাশাপাশি কিন্তু বাবারও অনেকটাই অবদান থাকে কিংবা অনেকটাই কষ্ট থাকে, যেটা আমাদের প্রায় সময় আদরের ক্ষেত্রে হয়। যে তোমাদের যখন জন্ম হয়েছে 4 দিন আমি বাইরে ছিলাম, তোমার মা ভেতরে ছিল, মনে হয় আমি এমনিতেই ভেতরে ছিলাম, মানে ভেতরে আমার কোনো কাজ ছিল না। তো বাচ্চা আমার হয়েছে, আমি তো ভেতরে থাকবো, তাই না? তো সবসময় এইগুলো নিয়ে আমাদের ঘরে হাসি ঠাট্টা খুবই হয়। সেটা হয় মজার ক্ষেত্রে, এমনিতে সিরিয়াস তো আমরা কেউ বলে থাকি না। কারণ চলুন তাহলে আজকে বার্থডে আমরা এরকমই আমাদের এরকমই ছিল, তবে ভাবিনি এরকম হবে, ভেবেছিলাম কিছু একটা অন্যরকম হবে, কিন্তু তার থেকে দেখি দুগুণ সুন্দর হয়েছে। প্রতি বছর তো ঘরে করি, এবার ঘরে আর করিনি, এবার বাইরে গিয়েছি। যাই হোক, দেখাও হয়ে গেল, কারণ ওই জায়গাটা আমরা দেখিনি কোনোদিন। আমরা 2019-এ শিফট হয়েছি দিল্লিতে, কিন্তু আজকে গিয়েছি 2024-এ 21শে জানুয়ারি গিয়েছি, তাও একটা স্পেশাল দিনে গিয়েছি। আর কাল হবে আমাদের মানে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হবে, তো কাল হবে পুজো মানে দীপাবলি। কালকে আবার দীপাবলি হবে আমাদের, সবার ঘরে ঘরে দীপাবলি হবে, সবার ক্ষেত্রে কাল, শুধু আমার জন্য না। কালকে আমরা সবাই আবার পুজো করবো রাম ভগবানের, তো ঝান্ডা তো নিয়ে আসলাম। আর বাকি তাহলে চলুন দেখা হচ্ছে পরে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কারণ প্রচুর কাজ আছে ঘরে। কাজে তো করবো না, যতটুকু দরকার, যে ব্যাটের গুছাবো। আর গাড়িতে দুটো জিনিস কিনেছি, এগুলো পরে আপনাদেরকে দেখাবো। একটা বই কিনেছি, ওর বাবা গিয়ে বলছে আমাদের তো বাঙালি বই এখানে নেই। তারপর ঘুরে দেখি বাঙালি এখানে প্রচুর বই আছে, তো সেগুলো আপনাদের একটাই এনেছি, সেটা শেয়ার করব। কারণ অন্য স্টেটের বই, অন্য ল্যাঙ্গুয়েজের বই তো আমরা বুঝবো না, সেখানে গুজরাট মারাঠি সমস্ত কিছু ছিল। তো আমরা তো হিন্দি হলেও চলে, বাংলা তো অন্য স্টেটে তো বুঝবো না, তো সেই জন্য বাংলাটাই নিলাম। আর আমাদের হচ্ছে মাতৃভাষা, সেটাই তো নেবো, তাই না? চলুন তাহলে আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ।